আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করছি খুবই মজাদার এবং বাংলার ঐতিহ্যবাহী সরষে ইলিশ। সরষে ইলিশ একটি সহজ মজাদার রান্না হলেও অনেকেই এই রান্নাটি সঠিকভাবে করতে পারে না। দেখা যায় রান্নার পর একটি তিতাভাব থেকে যায়। তাই আজ আমি দেখাবো কিভাবে রান্না করলে খেতে হবে দুর্দান্ত আর তিতাভাব একদম থাকবে না। তো চলুন রেসিপিটি শুরু করি। সরষে ইলিশ রান্নার জন্য প্রথমে আমরা একটি ইলিশ মাছকে কেটে ধুয়ে নিই। আমরা সম্পূর্ণ মাছ থেকে কয়েক পিস মাছ নিয়েছি। এবার সেই মাছগুলোকে লবণ, হলুদ ও সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে মেরিনেট করে রাখবো। এবার একটি বাটিতে পরিমাণ মতো সরিষা নিই। এখানে আমরা সাদা সরিষা ব্যবহার করেছি। সাদা সরিষা দেখতেও যেমন ভালো লাগে, খেতেও দারুণ হয়। সরিষাগুলো কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো। সরিষাগুলোকে এবার ভালোভাবে ধুয়ে নিই। ধোয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এখন রান্নার পালা। প্রথমে একটি প্যান নিয়ে চুলায় বসিয়ে প্যানটি গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে প্রায় 70 থেকে 80 গ্রাম পরিমাণ তেল আছে। তেলটি গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভেজে ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পূর্বে ব্লেন্ড করে রাখা সরিষা বাটা। সরিষা বাটাকে ভালোভাবে কষাতে থাকি। আরেকটি কথা, ইলিশ মাছ একটি ফ্লেভারফুল মাছ, তাই ইলিশ মাছ রান্নার সময় মশলা যত কম ব্যবহার করবেন খেতে তত বেশি মজাদার হবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। ইলিশ মাছে কম মশলা ব্যবহার করলে স্বাদও অনেক বেশি ভালো হয়। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ কষাতে থাকি। সম্পূর্ণ কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করতে থাকি। যখন দেখবেন পানি ফুটে উঠেছে তখন ঢাকনা তুলে পূর্বে মেরিনেট করা মাছগুলো দিয়ে দিই। যেহেতু ইলিশ মাছ রান্না হতে বেশি সময় লাগে না, তাই আমরা যখন মশলা কষানোর পরে পানি ব্যবহার করব তখন খুব বেশি পানি ব্যবহারের প্রয়োজন নেই। মাছগুলো দেয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করি কিছুক্ষণ। এবার কিছুক্ষণ পরে ঢাকনা তুলে লবণ চেক করে দেখি আমার সব কিছু একদম পারফেক্ট হয়েছে। দেখুন দেখতে কতটা লবণীয় হয়েছে। এবার একটি পাত্রে ঢেলে পরিবেশন করি। তৈরি হয়ে গেল মজাদার সরষে ইলিশ। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে দুর্দান্ত হয়েছে। বাসায় একবার রেসিপিটি ফলো করে ট্রাই করে দেখুন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।